রাঙামাটিতে বিভিন্ন সংরক্ষিত বন এবং সৃজন করা বাঁশবাগান থেকে বছরে ১০০ কোটি টাকার ব্যবসা হচ্ছে। এই খাতের উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। এই খাতের বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্মাণ কাজসহ বিভিন্ন প্রয়োজনে সারা দেশে বছর জুড়ে থাকে বাঁশের চাহিদা। আর এ বাঁশের বড় একটি অংশ আসে পার্বত্য জেলা রাঙামাটি থেকে। জেলার সংরক্ষিত বনের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে গড়ে উঠেছে বাঁশবাগান। বাঘাইছড়ি উপজেলার কাঁচালং, সিজক ও নাইক্ষংছড়িতে বাঁশের উৎপাদন বেশি। জেলার 10টি হাটে বিক্রি হয় এসব বাঁশ। প্রকারভেদে প্রতিটির দাম 22 থেকে 150 টাকা। বন বিভাগের হিসেব মতে গত এক বছরে জেলার সংরক্ষিত বন ও সৃজন করা বাঁশবাগান থেকে অন্তত 70 কোটি টাকার বাঁশ দেশের বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের হিসেবে বছরে 2 কোটি বাঁশ বিক্রি করে অন্তত 100 কোটি টাকার ব্যবসা হয়েছে। মঙ্গলবার থেকে আইসি এবং বাঁশ বিক্রি করতে মুলি বাঁশ। এগুলো এখানে রিট চলতেছে 25 টাকা 22 টাকা এরকম সাইজ বুঝে আর কি। সবগুলো তো একদিকে হয় না। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে বাঁশ করে থাকে। বাংলাদেশের সব জায়গায় বাঁশ যায়। রাঙামাটির বিভিন্ন বাগান থেকে বাঁশ সংগ্রহ করে বাজারজাত করা পর্যন্ত অনেক শ্রমিকের প্রয়োজন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ব্যবসার উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। এখান থেকে মাল আমরা সড়ক পথে মনে করো বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়ে দিই, যেমন ঢাকা দিই, নোয়াখালী দিই, আশুগঞ্জ দিই, ভৈরব দিই। ব্যবসা এখন আগের মতো হয় না, ভালো হয় না। কেন ভালো হচ্ছে না? এখন সরকার গেছে বছর রেভিনিউ নিছে একটা বাসে 2 টাকা, এবছর হঠাৎ করে রেভিনিউ একটা বাসে 4 টাকা। বাঁশের বাজারে আপনার সরকার যেভাবে রেভিনিউ বাড়িয়ে ফেলছে, এখন বাঁশ বিক্রি করতে গেলে এই কিনের সাথে বেচার সাথে কোনো রকম মিলে না। সবকিছু মিলে এখন আমাদের একটা লেজা গোবরের অবস্থা। বর্তমানে বাঁশ বিক্রি করে বছরে প্রায় 6 কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে বলে জানায় স্থানীয় বন বিভাগ। এই বাঁশগুলো আসলে দীর্ঘদিন কিন্তু সরকার রাজস্ব বাড়ায়নি, অর্থাৎ গত 24 বছর পরে কিন্তু এই 2 যুগ অনেক সময় কিন্তু এই রাজস্বটা বাড়ানো হয়েছে এবং সেটিও কিন্তু বেশি না। আগে বাঁশ প্রতি 1 টাকা 40 পয়সা হারে রাজস্ব আদায় হলেও 2024 সাল থেকে আদায় হচ্ছে 2 টাকা 80 পয়সা। মাছরাঙা নিউজ ডেস্ক।